আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা কথা বলবো ডু হুইল লুপ নিয়ে। ডু হুইল লুপটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ডু হুইল লুপটা একটু ভিন্ন, তার বৈশিষ্ট্য বলেন, সিনট্যাক্স বলে সবকিছু একটু ভিন্ন, সেটা একটু আমরা দেখার চেষ্টা করতেছি। ডু হুইল লুপ ইজ ইউজ টু রান এ ব্লক অফ কোড মাল্টিপল টাইম। ঠিক আছে, মাল্টিপল টাইম সে কাজ করে। দ্য লুপস বডি উইল বি এক্সিকিউট ফার্স্ট অ্যান্ড দেন দ্য কন্ডিশন ইজ টেস্টেড। একটু মনে রাখবেন আপনি, এই একমাত্র ডু হুইল লুপ আছে যেটা আপনার কন্ডিশন সে ডাজ নট ম্যাটার, তার কাছে কন্ডিশন কোনো চেকের বিষয় না। কখন চেক করবে সে, কথা তো হলো যে কখন সে চেক করবে। সে প্রথমত যে কন্ডিশনটা আপনি দেন না কেন সেটা ফলস হোক আর ট্রু হোক, প্রথমত একবার সে এক্সিকিউশন করবে। ক্লিয়ার? দেন পরবর্তীতে সে তার কন্ডিশনটা চেক করবে। মনে রাখবেন, প্রথমত একবার সে তার কন্ডিশন বডিটা এক্সিকিউশন করবে, সেক্ষেত্রে তার কন্ডিশনে কোনো প্রয়োজন হবে না, সে কন্ডিশন সেখানে চেক করবে না একবার। দেন পরবর্তী যখন সে দ্বিতীয়বার করতে যাবে তখন তার কন্ডিশন চেক করলে যদি ট্রু হয় দেন কাজ করবে, ফলস হলে কাজ করবে না। এখানে বিষয়টা হলো, আপনাদের যখন দরকার লাগবে যে আপনি আপনার কন্ডিশনটা ইউজার যাই দেখ না কেন, আপনার প্রোগ্রামের অবস্থান যাই থাক না কেন, ট্রু থাক আর ফলস থাকুক, আপনি চাচ্ছেন যে আপনার প্রোগ্রামটা একটাবার হলো এক্সিকিউশন হোক, সেক্ষেত্রে অবশ্যই আপনি ডু হুইল লুপটা ব্যবহার করবেন। এছাড়া আর কোনো উপায় নাই, ব্যতিক্রম কোনো কন্ডিশন আপনি বা লুপস আপনি ব্যবহার করতে পারবেন না ডু হুইল লুপ ছাড়া। একমাত্র এই সুবিধাটা আপনাকে কে দিচ্ছে? ডু হুইল লুপে দিচ্ছে। একটু সিনট্যাক্সটা দেখি। প্রথমত দেখেন, ডু ডু মানে কি? আপনি করেন, হ্যাঁ, কাজ আগে করেন। কি কাজটা করবেন সেটা আপনি দেখেন। আপনি এখানে স্টেটমেন্ট দিলেন, একটা স্টেটমেন্ট দিলেন, দেওয়ার পরে আপনি এখানে যতগুলো স্টেটমেন্ট আছে লিখলেন, সমস্যা নাই। আপনার ডু এর কাজ শেষ। ডু মানে করো, শেষ, সে করলো। দেন আপনি হুইল ব্যবহার করলেন, ডু হুইল, যাতে কত ডু হুইল কিন্তু আপনার একটা লুপিং কন্ডিশন, সেক্ষেত্রে ডু দিলেন, স্টেটমেন্ট দিলেন এবং হুইল কিওয়ার্ডটা দিলেন। এবং দেখেন এখানে জাস্ট কন্ডিশনের পার্টটা হলো একবারে নিচে, আপনি কন্ডিশনটা নিচে দিতে হবে। ক্লিয়ার? আপনি এখানে কন্ডিশন নিচে দিয়ে কাজ করতে হবে। একটু আমি দেখাই আপনাদেরকে। এখানে রুলস আছে কিছু, সেই রুলসটা যদি একটু লক্ষ্য রাখেন আপনারা। ফার্স্ট ইট রুলস স্টেটমেন্ট অ্যান্ড ফাইনালি দ্য কন্ডিশন ইজ চেক। প্রথমত আপনার এই প্রোগ্রামটা প্রথমত একবার চলবে, রান হবে, দেন ফাইনালি দ্য কন্ডিশন ইজ চেক, আপনার চেক করবে। ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দ্য কোড ইনসাইড দ্য এক্সিকিউশন, যদি আপনার পরবর্তীতে কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে আপনার ব্লকে ঢুকবে, কাজ করবে, আদারওয়াইজ বের হয়ে যাবে। দ্য কন্ডিশন ইজ রিচেক আনটিল দ্য কন্ডিশন ইজ ফলস, প্রত্যেকবার সে চেক করবে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশনটা ফলস হচ্ছে। হোয়েন দ্য কন্ডিশন ইজ ফলস দ্য লুপ স্টপ, যখন আপনার কন্ডিশনটা লুপটা ফলস হবে সেক্ষেত্রে আপনার লুপ থেকে বের হয়ে যাবে। এবং একটা ইনফরমেশন দেখেন, ইনফরমেশনটা একটু লক্ষ্য করে আপনার। ইন এ ডু হুইল লুপ দ্য স্টেটমেন্ট উইল বি এক্সিকিউট অ্যাট লাস্ট ওয়ান টাইম, আপনার এই ডু হুইল লুপটা অ্যাট লাস্ট ওয়ান টাইম সে এক্সিকিউশন হবে। ইভেন ইফ দ্য কন্ডিশন ইজ ফলস, যখন আপনার কন্ডিশন যদি ফলসও থাকুক কোনো অসুবিধা নেই, সে একবার কিন্তু এক্সিকিউশন হয়ে যাবে। ইট ইজ বিকজ দ্য স্টেটমেন্ট ইজ এক্সিকিউট বিফোর চেকিং দ্য কন্ডিশন, এটা একমাত্র বিষয়টা হলো প্রথমত সে তার স্টেটমেন্টটা রান করে, দেন সে কোড কন্ডিশনটা চেক করে। এটা হলো ডু হুইল লুপের নিয়ম, সেটা অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো একটু দেখেন আমরা এখানে কি করেছি। এখানে আমরা জাস্ট একটা এক্সাম্পল নিয়েছি, সেটা হলো যে ডু হুইল লুপের কাজটা। প্রথমে আমরা মেইন মেথড নিয়েছি, ইনিশিয়াল একটা ভ্যালু নিয়েছি। দেখেন এখানে আমি কি বলেছি, ডু, আমি এখানে কোনো কন্ডিশন দিই না, মানে ডু মানে সে করবে, সে আসলে চেক টেক করার তো এখানে কোনো ম্যাটারই না, বিষয়ই না। সে আসলে কি করবে, প্রথমে সে প্রিন্ট করলো আই, ঠিক আছে, আয়ের মানটা সেখানে প্রিন্ট করলো। আমি বলে দিচ্ছি আয়ের ভ্যালু যা আছে তাই প্রিন্ট করো। আয়ের ভ্যালু 1 আছে, 1 প্রিন্ট করলো। আমার 100 থাকলে 100ই সে প্রিন্ট করবে। দেন আমার আসেন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজটা। প্রথমত আমাদের এখানে স্টেটমেন্ট থাকবে, প্রিন্ট আয়ের জায়গায় আমি একটা স্টেটমেন্ট নিয়েছি। দেন আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের পার্টটা এখানে থাকবে, থাকার পর আমাদের ডু এর কাজ শেষ, ডু আর কিছু করবে না। দেন আমাদের হুইলে চলে আসবে, হুইলে জাস্ট এসে আমাদের কন্ডিশনটা চেক করবে। হুইলের কাজ হলো কিন্তু কন্ডিশনটা চেক করবে। কন্ডিশন চেক করার পরে কিন্তু দেখেন এখানে আমি সেমিকোলন দিয়ে দিয়েছি, তার মানে আমার প্রোগ্রাম কিন্তু এক্সিকিউশনটা শেষ। এখানে ডু হুইল লুপের কাজটা অলরেডি ইন্ড। বিকজ আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতাম সেক্ষেত্রে আমার এটা ইরর আসতো, কারণ এটা কোনো হুইল লুপ না, এটা হলো যে ডু হুইল লুপ। এটা মনে রাখবেন আপনারা, তাহলে বিষয়টা আপনারা দেখতে পারলেন। তো এই এক্সাম্পলটা একটু আমরা করার চেষ্টা করি। ক্লিয়ার? তো চলে যাচ্ছি আমরা এখানে। এখন আমাদের ইনিশিয়াল ভ্যালু যেটা আছে সেটা অবশ্যই ঠিক আছে, আমাদের ইনিশিয়াল ভ্যালু আমরা এখানে 1 দিতে পারি, আমরা এখানে দিয়ে দিলাম 1। ক্লিয়ার? এখন আমাদের প্রথমত কাজ হলো আমরা ডু হুইল লুপ ব্যবহার করি, সেজন্য দিয়ে দিচ্ছি ডু,
ডু দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট, আমার স্টেটমেন্টটা রেডি, আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট করে দিচ্ছি। আমরা জাস্ট এখানে আই এর মানটা কিন্তু প্রিন্ট করে দিব, আর কিছুই করবো না, দ্যাটস ইট। প্রিন্ট করে দিলাম, আমাদের কাজটা কিন্তু শেষ, প্রিন্টের কাজ। এখন আমাদের সেকেন্ড স্টেপটা হলো ইনক্রিমেন্ট করবো না ডিক্রিমেন্ট করবো। আমরা এখানে দিয়ে দিচ্ছি আই এর মানটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিচ্ছি, সেমিকোলন। তার মানে আমাদের কাজ এখানে ডু এর কাজ কমপ্লিট। এখন আসলে হুইলের পার্টটা, হুইলে আমরা কি করব, হুইলে আমরা জাস্ট কন্ডিশনটা দেবো। সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি হুইল ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিস। এখন আমাদের কন্ডিশন দেওয়ার ফলে আমরা কন্ডিশনটা কিভাবে দেবো সেটা আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যে কন্ডিশন চাচ্ছি সেটাই দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আই এর মান 10 এর সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা কিন্তু চলতে থাকবে। সেক্ষেত্রে আমি আই দিয়ে দিচ্ছি, ইজ গ্রেটার দ্যান দিয়ে দিলাম, তারপর ইকুয়াল সাইন অথবা 10 দিয়ে দিচ্ছি এবং সেমিকোলন, দ্যাটস ইট। আমাদের কাজটা কিন্তু অলরেডি ডান। আমরা যদি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত সবগুলা মান দেখাচ্ছে। ক্লিয়ার? এখন আসেন নেক্সট পার্টে, হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি সেটা একটু দেখার চেষ্টা করেন। এখানে আপনি টু প্রিন্ট 10 to 1 ইউজিং ডু হুইল লুপ। আপনি এখন 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবেন, তাও ডু হুইল লুপে। সেটা হলো আপনারা জানেন এবং পারবেন, কারণ আমি ম্যাক্সিমাম কন্ডিশনগুলো আপনাদেরকে দেখিয়েছি। এবং আরেকটা হোমওয়ার্ক দেখেন, ডিসপ্লে সাম অফ এন ন্যাচারাল নাম্বার। সেম আগের ন্যাচারাল নাম্বার আপনি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল করে দেখাবেন, সেটা এখানে বলা হয়েছে। হেয়ার দ্য ভ্যালু অফ দ্য টোটাল ইজ 0 ইনিশিয়ালি, দেন দ্য ডু হুইল লুপ ইজ ইটারেট ফ্রম আই ইজ ইকুয়াল টু 1 to 100 ইন ইচ ইটারেশন I is added to the total and the value of I is increased by 1. Result is ধরুন 1 + 2 3 is equal to 99 এবং 100। সেই এক্সাম্পলটা অলরেডি দেখিয়েছি, সেটা আপনারা অলরেডি এখান থেকে করে নেবেন। এখন আসেন হোয়েন দ্য কন্ডিশন ইজ ফলস। হ্যাঁ, আমি যে বলেছি যে সেটা একবার হলো রান হবে। যদি এমন হয় যে আপনার কন্ডিশন ফলস হয়েছে, প্রথম কন্ডিশনটাই ফলস, তাহলে সেটা আপনি কিভাবে করবেন। ইটস মেক ওয়ান কন্ডিশন ফলস অ্যান্ড সি দ্য ডেমো বিলো হেলো গট প্রিন্টেড ইফ দ্য কন্ডিশন ইজ ফলস। সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ধরেন আমার ইনিশিয়াল একটা ভ্যালু নিয়েছি, সেটা হলো যে 0 এবং ডু ব্যবহার করেছি। আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি হেলো, আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি, যে কোনো একটা স্টেটমেন্ট আপনারা দিতে পারেন। আমরা এখন নাম্বারকে আমরা ইনক্রিজ ডিক্রিজ করে দিচ্ছি, এটা আপনার বিষয়। ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে সেটা আপনি আপনার স্টেটমেন্ট হিসেবে নেবেন। আপনার প্রোগ্রাম যেমনটা চাচ্ছে সেমনটাই আপনি করবেন। এবং আপনি রুল দিলেন, নাম্বারটা আমরা চেক করছি। এখানে আমরা কন্ডিশনটা চেক করতেছি, জাস্ট ইট। আমাদের কন্ডিশন কি ট্রু হলে আমাদের ডু কাজ করবে পরবর্তীবার, এবং যদি ফলস হয় সেক্ষেত্রে কাজ করবে না। এখানে কন্ডিশনটা আপনি আপনার মতো করে আপনার যে লজিক আছে সেই লজিক হিসেবে কিন্তু কন্ডিশনটা আপনি অবশ্যই এখানে দিয়ে দেবেন। তো আমরা যখন যাব কন্ডিশনটা করার জন্য, আমরা এখন দেখি আমাদের এখানে দিয়ে দিচ্ছি ইনিশিয়াল ভ্যালুটা, আমি বলছি যে 0 হবে, দিয়ে দিলাম 0। তো আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি, সাপোজ একটা লেখা আমরা দিয়ে দিচ্ছি, লাভ বাংলাদেশ। সাপোজ এই হলো আমার স্টেটমেন্ট। ক্লিয়ার? আমার এই হলো স্টেটমেন্ট, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি মাইনাস মাইনাস, কারণ ডিক্রিজ করে দিচ্ছি। 0 থেকে ডিক্রিজ করে দিলে আপনি দেখেন যে মাইনাস হয়ে যাবে, তার মানে আমার কন্ডিশন যে ইনিশিয়ালি যে সেটা ফলস হচ্ছে সেটা অলরেডি আমি বুঝতেছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি আবারও সেমভাবে দিয়ে দিচ্ছি 1। আমি একটা কন্ডিশন এখানে প্রেস করলাম। এখন দেখেন আমার কন্ডিশন কিন্তু অলরেডি ফলস, কারণ আমার 0 কখনো 1 থেকে বড় না, 0 ছোট, সেটা অলরেডি আপনারা জানেন। তারপরও আমি কি করলাম, 0কে আবার কিন্তু মাইনাসও করে দিয়েছি, তার মানে মাইনাস চলে আসবে রেজাল্ট। সেক্ষেত্রে অবশ্যই কন্ডিশন ফলস হবে। তার মানে কি, আমার যদি ফর লুপ বলেন হুইল লুপ বলেন, সেক্ষেত্রে কিন্তু আমার কন্ডিশন তো আগে দিতাম, অবশ্যই সেটা ঢুকতে পারতো না কিন্তু। হ্যাঁ, তাহলে এখন দেখেন সেটা এখানে কি হচ্ছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। যখন আমরা প্রোগ্রামটা রান করতেছি দেখতে পাচ্ছেন আই লাভ বাংলাদেশ, সে কিন্তু অবশ্যই একবার হলো সে প্রিন্ট করেছে। ক্লিয়ার? সে একবার প্রিন্ট করেছে। দেন সে কি করলো আপনার, এখন যখন চেক করলো তার কন্ডিশনটা ফলস, তখন কিন্তু সে আর লুপের বডিতে ঢুকে নাই। সাপোজ এই যে লেখাটা আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, আবারও প্রিন্ট করি। আমাদের এখানে যে স্টেটমেন্টগুলো থাকবে আমরা আবারও প্রিন্ট করলাম। প্রথমত দেখেন আমাদের এখানে স্টেটমেন্ট যাই দিব, আমরা আই লাভ বাংলাদেশ 1 বাদ দিছি, 2 বাদ দিছি। আমাদের কিন্তু ডুর কাজটা হলো এটাই যে সে একবার কিন্তু তার কন্ডিশন এখানে যা কিছু দেন না কেন, আপনি যত স্টেটমেন্ট দেখেন না কেন, অনলি আপনি মনে রাখতে হবে ইনক্রিজ অথবা ডিক্রিজের পর, ইনক্রিজ এবং ডিক্রিজের আগ পর্যন্ত আপনি যাই দেবেন না কেন, সে কিন্তু সেটা এক্সিকিউশন করবে একবার। দেন সে এখানে দেখছে তার ভ্যালুটা আমরা মাইনাস করছি বা প্লাস করছি, এটা ইনক্রিজ অথবা ডিক্রিজের সেকশন। দেন হুইলে আসলো, কন্ডিশনটা চেক করলো, অবশ্যই সেটা ফলস হয়ে গেল। তো সেম কন্ডিশনটা যখন আপনারা ইয়ের ক্ষেত্রে করবেন, হুইলের ক্ষেত্রে করবেন, দেখবেন যে আপনাদের বডি লুপে ঢুকবে না এবং কাজ করবে না।
তাহলে আপনারা অলরেডি বুঝতে পারলেন ডু এবং হুইল লুপ এবং ডু হুইল লুপ সম্পর্কে একটা ভালো একটা ধারণা হয়ে গেল। নেক্সটে আমরা কথা বলবো ব্রেক অ্যান্ড কন্টিনিউ সম্পর্কে।